বলছি বলছি সব বলছি। আপনাদের সবাইকে অবশ্যই বলবো কেন আমি আজ মৌরিকে এখানে ডেকেছি। তবে তার আগে আমার একজনের সাহায্য দরকার। কে? ছোট মামা বাবু। উপাল শোনো। হ্যাঁ বলুন। একটু যাও তো ছোট মামা বাবুকে এখানে নিয়ে এসো। আচ্ছা। ছোট দাদু এসো। এসো 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 ছোট দাদু, ছোট দাদু, ছোট দাদু ছোট এসো, মামা এসো, বাবু এসো। আসুন আসুন এসো। আসুন, বসুন এখানে, বসুন 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 বসুন। ছোট মামা বাবু, আপনি আমার সাথে থাকবেন তো? হ্যাঁ, থাকবেন তো আমার সাথে? ভিড় ভিড়, এত 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 ভিড় কেন? এত লোকজন, ভিড় হটাও, ভিড় হটাও। হুশ হুশ, তফাৎ যাও, তফাৎ যাও। এই কি হচ্ছে বলো তো? এই কি হচ্ছে? হ্যাঁ, সারাটা দিন ওর কোনো হুঁশ ছিল না, জ্বরে একেবারে গা পুড়ে যাচ্ছে। তুমি এর মধ্যে একে কেন ডেকে পাঠালে বলো তো? ছোট মামা বাবু, আমার কথাটা ভালো করে শুনুন। লোভে পাপ, পাপে মৃত্যু, মাঝখানে যে সে তো নিমিত্ত মাত্র। আমি কি বলছি আপনি বুঝতে পারছেন তো? এসব কথা কি বলছে বড় মা কাকা বাবুকে? সব অর্থহীন কথাবার্তা ওনাকে বলার মানেটা কি? জানি না, মনে হয় মাথাটা পুরো গোলমাল হয়ে গেছে। মিসেস মিত্র, আপনাদের এই আকার ইঙ্গিতে বলা হেয়ালির কথা শেষ হলে এবার একটু কাজের কথা বললে ভালো হয় না? এখানে যারা আছেন সবাই তো সাধারণ মেধার মানুষ, তাদের বুঝতে একটু সুবিধা হয় আর কি। মুশকিলটা কি জানেন অফিসার? এবারে রহস্যটা শুরু হয়েছিল হেয়ালি দিয়ে, তাই শেষটাও তো হেয়ালি দিয়েই হবে। হেয়ালি ছাড়া তো আমি রহস্যের সমাধান কোনোদিন করতেই পারবো না। মামা বাবু আমাকে এ বাড়িতে এনেছিলেন এ বাড়ির একটা রহস্য সমাধান করার জন্য। আমি যেদিন এ বাড়িতে আসি তারপর দিন এ বাড়িতে একটা খুন হয়। বাড়ির কেউ অবশ্য খুন হয়নি, কিন্তু খুনটা হয়েছিল বাড়ির বাগানে। অদ্ভুত ব্যাপার, এই খুনের রহস্য তদন্ত করতে গিয়ে আমি দেখলাম যে এ বাড়ির রহস্য আর খুন দুটোই একই সূত্রে বাঁধা। আপনারা সবাই হয়তো ভাবছেন একটা সাধারণ ছেলে অনল সরকার, তার মৃত্যু নিয়ে আমি এত কথা কেন বলছি। যদিও তার খুনটা হয়েছিল আপনাদেরই বাড়ির বাগানে, কিন্তু আপনাদের পরিবারের সাথে তার যোগাযোগটা কি? ঠিক বলেছ মা, আমাদের সকলের মনেও ওই একটাই প্রশ্ন। আছে মামা বাবু, যোগাযোগ আছে। অনল সরকার আপনাদের পরিবারের সাথে বিচিত্রভাবে জড়িত। তুমি চুপ করে আছো কেন মৌরি? আমার কথার উত্তর দিচ্ছ না যে? দেখো, তুমি যদি চুপ করে থাকো তাহলে কিন্তু আমি ধরে নেবো যে আমি যা বলছি সব ঠিক ঠিক বলছি। তারপর আচ্ছা, আপনি আমাকে কি বলেছিলেন? আপনার ছেলের একটি বড় লোকের মেয়ের সাথে সম্পর্ক হয়েছিল, আর সেই জন্য অনলকেও বড় লোক হতে হবে। তা না হলে ওই মেয়েটির সঙ্গে ওর বিয়ে হবে না, তাই তো? হ্যাঁ, অনল আমাকে সে কথা বলেছিল ঠিকই, কিন্তু তার জন্য সে তো কোনো অন্যায় করতে পারে না। আমার ছেলেটা আজকে মারা গেছে বলে তোমরা এভাবে তাকে দোষী সাব্যস্ত করতে পারো না, এভাবে মিথ্যে কথা বলতে পারো না। ওই, এই বড় লোকের বাড়ির মেয়েটা আমার ছেলেটাকে ফাঁসিয়েছে, এই বড় লোকের বাড়ির মেয়েটা ফাঁসিয়েছে। তোমরা এইভাবে কেন আমার ছেলের সম্বন্ধে মিথ্যে কথা বলে যাচ্ছ? এইভাবে আমার ছেলের সম্বন্ধে মিথ্যে কথা বলো না, বলো না। দেখুন, আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি সেটা আপনি মৌরিকে জিজ্ঞেস করুন। আপনার ছেলে খুবই ইন্টেলিজেন্ট ছিল, আর বড় লোক হওয়ার তাগিদটা তারই সব থেকে বেশি ছিল, তাই সেই গোটা প্ল্যানটা করে। ওই ডায়েরি লেখাগুলো পড়ে অনলের মনে হয় যে এগুলো মা কালী, গয়না, এইসব নিয়ে কিছু লেখা। ওরা দুজনে মিলে প্ল্যান করে, যে করেই হোক মন্দির খোলাতে হবে, পুজো শুরু করাতে হবে।
সত্যি যদি গয়না থেকে থাকে তাহলে মন্দিরে পুজো শুরু হলে বাড়ির লোকজন সে গয়না বের করবে। তাহলে হয় গয়নাগুলো আছে বাড়ির লোকজনদের কাছে, নয় মা কালীর বেদির তলায়। আশ্চর্য, ওই ডায়েরি পড়ে ওদের মনে হলো যে ওই গয়না এই বাড়িতে কোথাও আছে। হ্যাঁ মামা বাবু, অনলের অন্তত সেরকমই মনে হয়েছিল। তখন ওর মনে হয় যে যে করে হোক মন্দিরটা খোলাতে হবে, আর তার থেকেই ওর মাথায় আসে মন্দিরে মা কালীর মূর্তি রাখার প্ল্যানটা। সময়টা ছিল কালী পুজোর ঠিক আগে আগে। ঠিক ওই সময় মৌরি ও উপলকে বিয়ে করতে রাজি হয়ে যায়। অবশ্য সেটাও অনলেরই প্ল্যান ছিল। অনলের কথা মতো বিয়েতে রাজি হয়েছিল। মৌরি বিয়েতে রাজি হওয়াতে ওর অনেক সুবিধে হলো। এই বাড়িতে ওর যাতায়াত বাড়লো, বাড়ির সকলের কাছে ও আরো প্রিয় হয়ে উঠল। আর তাতে তো ওদেরই কাজের সুবিধে হলো। এই বাড়ির সব কথা জানতে, গুপ্তধনের হদিশ পেতে। মাসিমার এত কাছাকাছি মৌরি চলে গেল যে ওনার আঁচল থেকে চাবি খুলে তার ছাপ নিয়ে চাবির নকল করতে ওর কোনো অসুবিধাই হলো না। ছি, 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 ছি। ওই মেয়ে আমার আঁচল থেকে চাবি চুরি করে নকল করিয়েছিল। হ্যাঁ মাসিমা, করেছিল। তা না হলে মন্দিরের অত পুরনো তালার চাবির নকল করা এতটা সহজ ছিল না। আমি ভাবতে পারছি না যে আমার মেয়ে এতটা নিচে নামতে পারে। আমি আমি সহ্য করতে পারছি না। মৌরি, তুই বল যে তুই এরকম কাজ করিসনি। ভালোবেসে এত বড় অন্যায় কাজ করতে তোর একটু হাত কাঁপলো না? সত্যিটা আর কি করে লুকাবে বলুন? মৌরিরা তো এটা বুঝেছিল যে গুপ্তধন কোথাও আছে, আর সেই জন্যই ওরা বারবার চাইছিল যে এই বাড়িতে পুজোটা শুরু হোক। হেয়ালিগুলো পড়ে ওরা এটা বোঝেনি যে গুপ্তধনগুলো আসলে কোথায় লুকোনো আছে। তাই ওরা বারবার চাইছিল যে করে হোক মন্দিরটা নিয়মিত খোলানো হোক, তারপর নয় খুঁজে দেখবে কোথায় কি লুকোনো আছে। কিন্তু সেসব পেলে ওরা কি করত? চুরি? তার মানে ওই অনল সরকার চুরির উদ্দেশ্যে এ বাড়িতে এসেছিল সেই রাতে? আপনি একদম ঠিক বলেছেন। এইরকমই প্ল্যান ছিল অনলের। সুযোগ পেলেই গুপ্তধন চুরি করবে আর রাতারাতি সে বড়লোক হয়ে যাবে। তখন তো মৌরির আর উপলের সাথে সম্পর্ক রাখার কোনো দরকারই নেই। আমাকে ঠকিয়ে আমি জানি না কি বলবো, আমার আমার মাথায় কিচ্ছু আসছে না। আফসোস পরে করবে উপল, আগে তোমার পুরো ঘটনাটা শোনা দরকার। প্ল্যান তো ওরা করলো যে এ বাড়িতে পুজো শুরু করাবে, কিন্তু কি করে? মামা বাবু তো এমনি এমনি রাজি হবেন না পুজো শুরু করাতে। আর তখনই শুরু হলো এই কালী মূর্তি নিয়ে খেলা। দেবীকে নিয়ে খেলা? ওরা খুব ভালো করে জানতো প্রত্যেক বছর কালী পুজোর দিন সকালে আপনাদের বাড়ির মন্দিরটা খোলা হয়। আর সেই জন্যই ওরা প্ল্যান করে কালী পুজোর আগের রাত্রে ওরা মন্দিরের ভেতরে কালী মূর্তি রাখবে। মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন। তার মানে আপনাদের দাদু জবার পায়ে সবকিছু উৎসর্গ করেছিলেন। কে জবা? জবা তো ওনার স্ত্রী নন। তাহলে কে সে? কেন আপনাদের দাদু সবকিছু জবাকে দিয়েছিলেন বলুন? কেন? জবার কাছে গিয়েছিল কিনা তা আমার জানা নেই। জবা বলে একজনের কথা আমি শুনেছি।